আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন জেগেছিল যে সেদিন ছেলেটা মেয়েটাকে কি বলতে চেয়েছিল? আজকে আমার মনে হয় সেটা বলা উচিত আপনাদেরকে, যে সেদিন আসলে ছেলেটা মেয়েটাকে কি বলতে চেয়েছিল। আমি কদিন আগে একটা গল্প বলেছিলাম যে দীর্ঘ 7 বছর প্রেম করার পর মেয়েটা যখন ছেলেটাকে বলেছিল বিয়ের কথা, ছেলেটা তখন বলে দিয়েছিল যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। কথাটা নিশ্চয়ই অনেকের মনে আছে। হ্যাঁ, মেয়েটা এই কথা শোনার পর সাথে সাথে চলে গিয়েছিল। ছেলেটা পিছন থেকে অনেকবার ডেকেছিল, মেয়েটা পিছন ফিরে একবারও তাকায়নি। মেয়েটা বাসা যাওয়ার পর তার মোবাইলটা অফ করে দিয়েছিল। তারপর কয়দিন পর, বিয়ের কয়দিন পর, যখন মেয়েটা সিমটা অন করেছিল, মানে মোবাইলটা অন করেছিল, দেখে যে ছেলেটার অনেক ফোন ছিল, মানে অনেক মিস কল ছিল। এরপর 30 বছর পর যখন মেয়েটার সাথে ছেলেটার আবার দেখা হলো, ছেলেটা তখনও কিছু বলতে চেয়েছিল। আমি শর্ট করে একটু বলে দিলাম, যে যারা হয়তো, অনেকেই হয়তো গল্পটা শুনতে পারেনি বা হয়তো দেখেনি সেই ভিডিওটা। তো যাই হোক, আমি আজকে বলতে চাচ্ছিলাম যে ছেলেটা আসলে কি বলতে চেয়েছিল। তো যাই হোক, এর মধ্যে আমি আমার রান্নাটা সেরে নিচ্ছি। আজকে আমি সবজি খিচুড়ি করব। শীতের সময়টা, মানে শীত চলে যাচ্ছে, তো শীতের মধ্যে আমি একটু সবজি খিচুড়ি আমার বাসায় খুব পছন্দ। আর যেহেতু আমার বাসায় বেবি আছে, একটু সবজি খিচুড়ি করলে আমারও সুবিধা হয়, একবারে সবজি খিচুড়িটা তাকে খাওয়ানো যায়। আর যাই হোক, তো আমি সবজি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। বাসায় যা যা ছিল সব কিছু মিলিয়ে আমি সবজিগুলো দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কার কার ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি একবারে মাখিয়ে বসিয়ে দিই যখন আমার খুব আলসেমি লাগে, যখন আমার মনে হয় যে আমার কোনো রান্না আজকে করবো না বা করতে ইচ্ছে হয় না, তখন মনে হয় যেন আমি এই মানে সব কিছু একবারে মেখে বসিয়ে দিলে খুব ভালো হয়, পিকনিকের মতো। আমরা যেরকম পিকনিক করতাম আগে ছোটোবেলায়, বনভোজন বা পিকনিক বা জুলাবাতি, আমরা অনেক সময় জুলাবাতিও বলি। তো যাই হোক, তো ওরকম আর কি, আমরা মেখে টেখে সব কিছু বসিয়ে দিয়ে তারপরে আমি খিচুড়িটা বসাই। এটা আমার খুবই 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 পছন্দ। আর আমরা ছোটোবেলায় যে পিকনিকটা করতাম সেটা হচ্ছে যে এর বাসায় ওর বাসা থেকে যা আছে, মানে ছোট্টবেলার, মানে একেবারে স্মৃতি। আমার কাছে মনে হয় যেন এর উপরে আর কোনো পিকনিক হতে পারে না। এখনকার পিকনিক আর তখনকার পিকনিকের মধ্যে অনেক তফাৎ, অনেক। আমার কাছে মনে হয় যেন সেই আনন্দটাই অন্যরকম। যার বাসায় যা আছে, যেটা আছে, হুট করে ঘুম থেকে উঠে দেখি যে সবাই বলছে আজকে পিকনিক করবো, চলো। মানে আমরা একটা পিকনিকের একটা আয়োজন, মানে মন মানসিকতা আমাদের চলে আসতো, এবং হুট করে আমরা সেটা যার যেটা বাসায় আছে আমরা নিয়ে চলে আসতাম। মারা বলতো, হ্যাঁ এটা নিয়ে যাচ্ছ, ওটা নিয়ে যাচ্ছ, আগে বলনি কেন, মানে এরকম আর কি জিনিসটা। ওটারও একটা অন্যরকম মজা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ছেলেটা কেন এই কথাটা বলেছিল, ছেলেটা বারবার কেন মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করছিল, পিছন ফিরে ডাকছিল। ছেলেটা সেদিন মেয়েটাকে এই কথাটা বলেছিল কারণ এই কথার কোনো ভিত্তি ছিল না। ছেলেটা দুষ্টুমি করে বলেছিল যে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। এই কথাটা যখন মেয়েটা শুনতে পেরেছিল, মেয়েটা তখন তখন আরও খুশি হয়েছিল যে যে ছেলেটা 7 বছর প্রেম করার পর হুট করে, মানে সিরিয়াস একটা টপিক, মানে বিয়ের একটা বিষয় নিয়ে মানে সে এই কথাটা বলে দিতে পারে দুষ্টুমি করে, তাকে তো কখনোই আসলে মেনে নেওয়া যায় না। আসলে ভাগ্য জিনিসটা এরকম, বিয়ে, জন্ম, মৃত্যু সব কিছু তো আমাদের ভাগ্যের উপরে নির্ভর করে, তাই না? কিন্তু ব্যাপারটা যে এইভাবে ঘুরে দাঁড়াবে মেয়েটা কল্পনাও করতে পারেনি। যাই হোক, মেয়েটা অনেক খুশি ছিল যে তার মানে তার মানে কাজটা সে ভুল করেনি, যে ছেলেটাকে ছেড়ে এসে তার জীবনটা পাল্টে দিয়েছে সে নিজে থেকেই, এটাই তার ভালো ছিল। কি বলেন আপনারা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু কিছু ভালোবাসার অর্থ বিচ্ছেদ, এটাও তাই। আজ এ পর্যন্ত আসি, তাহলে আল্লাহ হাফেজ।